তো এইটা হচ্ছে পাওয়ার ফিল্টার। তো অনেকেই পাওয়ার ফিল্টারের লক খুলতে পারে, অনেকে খুলতে মানে খোলার এই জিনিসটা কী করে খোলে অনেকে জানে না। তো অনেকে কেউ চামচ দিয়ে এখানে চাপ মারে বা স্ক্রুড্রাইভারে চাপ মারে, যেতে এটা এই জিনিসটা ক্ষতি হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। সহজ উপায়, যে যেদিকে ক্লিপ থাকবে তার অপর সাইড, মানে এই দিকে ক্লিপ আছে এই দিকে ক্লিপ আছে, তার অপরের দুটো ফাঁকা সাইডে এইভাবে হালকা চাপ দেবেন। এই যে দু সাইড ফাঁকা দেখছেন, ফাঁকা সাইডগুলো যেদিকে ক্লিপটা নেই সেই দিকটা এইরকম জায়গায় হালকা চাপ দিলে এটাই খুলে আসছে এখান দিয়ে। এটা ময়লার কারণে আটকে গেছে, ময়লাটা কী পরিমাণ এখান দিয়ে বোঝা যাচ্ছে। এ দেখুন পুরো পুরো ময়লাটা এর মধ্যে আটকে রয়েছে। তো ফিল্টারটাকে, স্পঞ্জটাকে এই অ্যাকোয়ারিয়ামে পুরোনো জলই পরিষ্কার করতে হবে, কারণ এতে রয়েছে ভালো ব্যাকটেরিয়া। তো এটাকে নতুন জলে দিলে এটা নষ্ট হয়ে যাবে, এই ব্যাকটেরিয়াগুলো মারা যাবে। অ্যাকোয়ারিয়ামের জলেই এটাকে পরিষ্কার করবেন, কারণ এটা নতুন জলে দিলে এটার যে ভালো ব্যাকটেরিয়া সেটা নষ্ট হয়ে যাবে। তো এইবার এটাকে মাথাটা আনুনি, আজকে মাথাটাও করতে হবে, মাথাটা প্রচুর নোংরা। এটাকে পরিষ্কার করুন। তো এটা পরিষ্কার হয়ে গেল। তারপরে এই ঢাকনাটার মুখ ধরো ভালো করে। এটা ধোয়া হয়নি। তো এইখানে ক্যামেরা কতটা ভালো না, সব ভালো ভিডিও মিস করলে ভালো ভিডিও আসে। এরপর সিম্পলি ক্লিপে দিয়ে এভাবে শিখে দিলে এটা আটকে যাবে। তো এরপরে এখানটা দেখ, এখানটা একটু উঠে আসছে। তো এরপরে এই যে মাথাটা, এটাকে আমি এখন খুলছি না, কারণ এটা খোলার এখন দরকার পড়বে না। তো এর নিচে যে এর পাখাটা আছে এইটাকে খুলে নেবো, এরকমভাবে ঘোরালে এটা খুলে বেরিয়ে আসবে, মানে যেটার মাধ্যমে জলটা আর কি ঘুরে এই পাম্প দিয়ে বেরোয়। তো এইটাকে একটু হাত দিয়ে এই জলে পরিষ্কার করে দিচ্ছে, এটাকে বার করছি না, যে খাবারের নোংরা পড়েছে। বাবা এতে ধুনো না গো, অনেক গোলাপে তাহলে। এই যে পাখাটা এখানটা রয়েছে, পাখাটা বার, তো এটাকে পুরোপুরি বাড়ি করে নিলাম। বার করে নিয়ে এই যে এটাই পাখাটা, এটাকে এই জলেই ধুচ্ছি। মানে এটা খুললে এইভাবে জলটা আর কি মুখের দিয়ে বেরোয়। আর এটা কী পরিমাণ নোংরা পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারা পাম্পটাকে পরিষ্কার করে নেবেন। পুনরায় পাখাটা যেরকম ছিল লাগিয়ে দেবো। এটা ম্যাগনেটের দিক, এটা উপর দিকে থাকবে আর এই দিকটা নিচের দিকে থাকবে, মানে এইভাবে পাখাটা থাকে অ্যাকচুয়ালি। আর এটা এইভাবে ঘুরে জলটা এইখান দিয়ে ঢুকে এটা ঘুরিয়ে আবার এইখান দিয়ে বার করে দেয়, মানে জলটা অ্যাকচুয়ালি তলা দিয়ে টানে, তলার পাম্পের যে এটা এই সেকশান আছে এই জায়গা দিয়ে জলটা টানে, জলের সাথে ময়লাটা এখানে আটকে জলটা উপর দিয়ে এসে এই মুখ দিয়ে বেরিয়ে যায় জলটা। আর এটা বাইরে দিয়ে এয়ারটা যেটা টেনে অক্সিজেনটা ভেতরে দেয় সেটার বাইরে। তো এইটার ভেতরে ময়লা থাকে, এরকম আঙুল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। অসুবিধা নেই, বড় ভিডিও আপলোড করবো। তো এটা লাগানোর পদ্ধতিও সোজা, যেমন বলেছিলাম ম্যাগনেটের দিকটা ভেতর দিকে যাবে, এই চলে গেল ম্যাগনেটটা এখানে আটকে গেল, আর এইটাকে প্যাঁচ সিস্টেমে লাগাতে হবে। তুমি ওটা তুলে নিয়ে করো, আমার ভয় লাগে, ওদের গাড়ে পাড়ে পড়ে যাচ্ছে বারবার। এটা এই যে এখানে এটা এই যে এখানে দুটো ঘাট আছে লম্বা করে, এই একটা ঘাট একটা ঘাট, সিম্পল লেগে গেল। আর এই যে নিচের সেকশনটা যেটা ফিল্টারের ময়লাটা যে টানে জল থেকে, এটা জলটা এখান থেকে নিয়ে আসে এর ভেতরে পাস করে
ওপর দিয়ে জলটাকে ফ্লো করে, যাতে ময়লাটাকে এর মধ্যেই স্পঞ্জের মধ্যে আটকে যাবে, এখানে ফ্রেশ জলটা ওপরে ঘুরবে। তো বাবা যা, হাতে কেমন করে চুষছে হাত। লেগে যাবে। তো এইটাকে এই যে সিম্পল এটার সাথে এটাকে চেপে হালকা চেপে লাগিয়ে দিলেই হবে, খুব বেশি জোরে দেওয়ার দরকার, হালকা চেপে লাগিয়ে দিয়ে তো এইভাবে। আর এই মুখটাকে আমি একটুখানি ঘুরিয়ে দেবো এই দিকটায়, কারণ এখানে সিরামিক বারের ওপর দিয়ে জল ফ্লোটা করবো, যাতে সিরামিক বারটা ভালো থাকে, ভালো ব্যাকটেরিয়াগুলো ভালো পরিমাণ জলের ফ্লো করতে পারে। তো তাই জন্য মুখটা ডাইরেক্ট এদিকে দিয়েছি, কারণ এটাকে জলের দিকে স্টেপ দিলে কি হয়, জলটা ডাইরেক্ট এদিকে আসে, যাতে মাছের অনেক সময় ক্ষতি হয়ে যায়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই ফ্লোটাকে একটু সাইড করে দেবেন, যাতে সরাসরি এদের গায়ে ফ্লোটা বেশি জোরে না লাগে। তো অত নামানোর দরকার নেই, আমি জল ঢালবো আজকে। এবার পাম্প সেট করা হয়ে গেল, তো এবার জল ঢালা যাক। এতে মাছের কোনো ক্ষতি হলো না, কারণ মাছগুলোকে থেকে বার করিনি, মাছগুলো বার করলে অনেক সময় কী হয়, স্ট্রেস বেশি পরিমাণ পেয়ে যায় তোলা নামানো করার জন্য ছাঁকনির মাধ্যমে। তো তোলার দরকার এইভাবে আপনারা সাবধানে পরিষ্কার করতে পারবেন, আর আশা করি এতে মাছের কোনো রকম ক্ষতি হবে না। তো এবার চটপট জল ভরে দিই এটার অ্যাকোয়ারিয়ামটার মধ্যে আমরা। আর একবার জলের কালারটা দেখলে বুঝতে পারবে যে প্রথম অবস্থায় জলটা ছিল, এখন জলের কালারটা কী হয়ে গেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা দেখে যদি আপনার কিছু উপকৃত হন, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।